আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংসের তেহারি। তো তেহারি বানাতে বেশি কিছু লাগে না, গরুর মাংস লাগে এবং তেহারির মশলা আমি বাজার থেকে রেডি মিক্সটাই কিনে নিয়ে আসছিলাম। তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা আমি আপনাদের দেখাইনি। এবার আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আমি মাংসটা অলরেডি চুলায় বসিয়েও দিয়েছি। তো আমি তেহারির মশলা এবং টক দই অ্যাজ ইউজুয়াল আদা রসুন পেস্ট দিয়ে মাংসটা ম্যারিনেট করে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো এবার আমি চালটা ভেজে নিচ্ছি। চালটা ভেজে আমি যেহেতু 3 পট চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি 6 পট পানি দেব, যাতে আমার পোলাওটা ঝরঝরা হয়। তো আমি 5 পট পানি দিলাম এবং 1 পট দুধের সাথে তেহারি মশলাটা গুলিয়ে রেখেছিলাম। তো এবারে আমি সব কিছু ঠিকঠাক দিয়ে এটাকে ফুটতে দিব। এদিকে আমি মাংসটাও প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। দেখেন আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি মাংসটা অ্যাড করে নিব। আমি ভালো করে নেড়ে চেড়ে মাংস এবং চালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিব, সাথে কাঁচামরিচ দেবো একটু ফ্লেভারের জন্য। আমার হাতের তেহারি আসলে আমার বাসার সবাই পছন্দ করে। আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না, তাহলে আপনারাও বলতেন আমার হাতের তেহারি কেমন হয়। আমার বোনের ছেলে আমার হাতের তেহারি খুবই পছন্দ করে। সেদিন আমার বোন তেহারি রান্না করতে যেয়ে আমাকে ফোন দিয়েছিল আমি কিভাবে বানাই। তো দেখেন আমার তেহারির ফাইনাল লুক। আমি এটাকে রেডি করে রেখে এখন একটু শরবত বানাবো, কারণ একটু পরেই ইফতারি। তো আমি দই চিরা কলা নিলাম শরবতের জন্য। আমরা আজকে তেহারি এবং শরবত দিয়ে ইফতারি প্লাস রাতের খাবার খাবো। তো এই দেখেন আমার শরবত বানানো শেষ। আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিলাম। কেমন হয়েছে আপনারা দেখে বলবেন। আমাদের রাতের খাবার প্লাস ইফতারি। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।